দার্জিলিংয়ের সংসদের কনভয়ে হামলা, কনভয়ের 4 নম্বর গাড়িতে ঢিল ছোড়ার অভিযোগ। সুকিয়া পোখরিতে আক্রান্ত রাজু বিস্তার কনভয়, ধস ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে ফেরার পথেই হামলা। জোড়াবাংলো থানায় অভিযোগ দায়ের সাংসদের। पहाड़ में जो ऐसे तत्व हैं जो ये सोच लेते हैं कि हम किसी को पत्थर मार के भगा देंगे, मुझे लगता है उनको गलत फहमी में नहीं रहना चाहिए। और अगर कुछ लोग ऐसे हैं जो आज भी हिंसा की राजनीति में विश्वास रखते हैं, तो फिर हम भी तैयार हैं। 10-12 दिन पहले किस तरह से सांसद के ऊपर हमला हुआ, लेकिन हम डरने वाले में से नहीं हैं, डट के मुकाबला। পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের। পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়েই চিঠি। রাজ্যের সঙ্গে কথা না বলে একতরফা সিদ্ধান্ত কেন? ত্রিপাক্ষিক চুক্তিতেই জিটিএ গঠিত হয় বলে সরব মমতা। স্বশাসিত সংস্থা জিটিএ এর অধিকারে হস্তক্ষেপ বলেই তোপ। মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি মমতার। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, যখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। পাহাড়, দার্জিলিং এটা তো বাংলার অবিচ্ছেদ্য অংশ। আজকে পাহাড় আর ডুয়ার্স পুরোদস্তুর শান্ত, পর্যটকরা যাচ্ছেন, অর্থনৈতিক উন্নতি হচ্ছে, পাহাড় আবার হাসছে। তো সেখানে কেন কেন্দ্রীয় সরকার নাক গলাতে যাচ্ছে? যেগুলো কেন্দ্রের করার কথা, বাংলার 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা, আবাসের টাকা দেওয়ার কথা, প্রাকৃতিক দুর্যোগে টাকা দেওয়ার কথা, বকেয়া দেওয়ার কথা, সেগুলো তারা দিচ্ছেন না। রাজস্থানে ব্যবসায়ীকে খুন করে ভিন রাজ্যে গা ঢাকা। ইন্দোর থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো পুলিশ। আর এই খুনের মামলাতে বৃহস্পতিবার রাতে 3 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। সল্টলেকের একটি আবাসনে ঢুকে পড়েছিল এক খুনি। বৃহস্পতিবার রাতে ফিল্মি কায়দায় ধাওয়া করে খুনি ধরে কলকাতা পুলিশ। রাজস্থানে এক ব্যবসায়ীকে খুন করে কলকাতায় গা ঢাকা দিয়েছিল এই খুনিরা। এই ঘটনায় আরো এক দুষ্কৃতী গ্রেপ্তার হলো মধ্যপ্রদেশের ইন্দোর থেকে। শনিবার ইন্দোর রেল স্টেশন থেকে গ্রেপ্তার শার্প শুটার জুবের আহমেদ। লোকাল পুলিশ প্লাস ডিডি কে বলা হয়েছিল, ওরা দুজনকে প্রধান ধরে। অ্যান্ড একজন একটু দূরে ছিল, ও প্রথমে পালিয়ে যায়, পরে ওকে ধরা হয়েছে। এটা খুব টাইমলি, মানে আমার কাছে ইনফরমেশন 7:30-8 এইরকম টাইমে এসছে। অ্যান্ড উইদিন 1 ঘন্টার মধ্যেই ধরা পড়ে গেছে। তো সাকসেসফুল অপারেশন হয়েছে। এই ঘটনায় 3 খুনিকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। রাজস্থানে খুন করে একাধিক রাজ্য ঘুরে তারা গা ঢাকা দিয়েছিল কলকাতায়। খুনের পরই রাজস্থান ছাড়ে দুষ্কৃতীরা। প্রথমে যায় উত্তরপ্রদেশ, সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, তারপর কেরল থেকে আবার উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশ থেকে তামিলনাড়ুর উটি থেকে কলকাতায়। 15 অক্টোবর কলকাতায় আসে খুনিরা। একাধিক রাজ্য ঘুরে আসার ফলে টাকা পয়সা ফুরিয়ে আসছিল তাদের কাছে। সস্তায় থাকার জায়গা খুঁজছিল রাজস্থানের এই দুষ্কৃতীরা। শিয়ালদা এলাকায় ঘোরাঘুরি করার পর বৃহস্পতিবার তারা পৌঁছয় ফুলবাগানে। ওই রাতে ফুলবাগানে হানা দেয় কলকাতা পুলিশ। 2 জনকে ফুলবাগান থেকে গ্রেপ্তার করে। একজন সল্টলেক স্টেডিয়ামের কাছে একটি আবাসনে ঢুকে পড়ে। ফিল্মি কায়দায় এই দুষ্কৃতীকে ধাওয়া করে পুলিশ। পুলিশের তাড়া খেয়ে দুষ্কৃতী দরজা ভেঙে ছাদে উঠে যায়। সেখান থেকে লাফ দিয়ে অন্য ছাদ থেকে লাফিয়ে কার্নিশে, সেখান থেকে লাফিয়ে পালানোর চেষ্টা। যদিও তাতে শেষ রক্ষা হয়নি, খুনিকে ধরে ফেলে পুলিশ। নিউজ 18 বাংলা। মাঝরাস্তা চলছে গাড়ি, 2 গাড়ির সংঘর্ষে দুর্ঘটনা। সংঘর্ষের পর 2 গাড়িতেই আগুন। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের নীলা এলাকার ঘটনা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মাঝরাস্তায় চলছে গাড়ি, 2 গাড়ির সংঘর্ষের দুর্ঘটনা। সংঘর্ষের পর 2 গাড়িতেই আগুন। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের নীলা এলাকার ঘটনা। দিগ্বিজয় মাহালি রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবে। দিগ্বিজয়, যে ছবি আমরা দেখছি, 2 গাড়ির সংঘর্ষের দুর্ঘটনা, কেউ কি আহত হয়েছেন, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো জুয়েলা, ইতিমধ্যেই এখনো পর্যন্ত কিন্তু আগুন জ্বলছে। 3টি দমকলের ইঞ্জিন এসেছে, আগুন নেভানোর চেষ্টা চলছে। যদিও এই ঘটনায় কিন্তু কোনো হতাহতের কোনো খবর নেই, কিন্তু
যেভাবে এই মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুটি গাড়ির সবংয়ের নীলা এলাকায়, তাতে কিন্তু যে কোনো মুহূর্তে প্রাণঘাতের ঘটনা হতো, কিন্তু সেরকম কিছু হয়নি। কিন্তু দুটি বড় গাড়ি একেবারে মুখোমুখি সংঘর্ষ হওয়ায় একদম দুটোই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং ঘটনা আজ ভোরে ঘটার পরেই সবং থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং 3টি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে এবং এখনো আগুন জ্বলছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ, ধন্যবাদ। চিকিৎসকের মৃত্যুতে রহস্য। তমলুকের নার্সিং হোম থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন অ্যানেস্থেসিস্ট শালিনী দাস। পরিবারের দাবি তার ডান হাতে চ্যানেল করা ছিল, মাটিতে পড়ে যাওয়ায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো আর যায়নি। পরিবারের প্রশ্ন, ডিউটিতে যাওয়ার সময় সুস্থ ছিলেন শালিনী, তাহলে হাতে চ্যানেল কেন? পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল। এখানকার চিকিৎসক শালিনী দাস অ্যানাস্থেসিস্ট, থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে। তার মৃত্যু ঘিরে রহস্য। কাঁথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষাদলের দুটি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী। পরিবারের দাবি, শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন। মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান। সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক, মাটিতে পড়ে যান। চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে। সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল, কিন্তু বাঁচানো যায়নি। প্রায় 11:30 পৌনে 12টা ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করেন। ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। পরিবারের প্রশ্ন, শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে তার ডান হাতে চ্যানেল কেন? কে চ্যানেল করলো? শালিনীর কি হয়েছিল? এত শর্ট আমি এক্সপ্লোর করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথাও বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিংহোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস। সেখান থেকে তমলুকের নার্সিংহোম এসেছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো। তমলুকের নার্সিংহোমের চিকিৎসকের দাবি, ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট। শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার, মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। দেগঙ্গায় বাড়ি এবং মন্দিরে চুরি, লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ। দেগঙ্গার দোগাছিয়ার ঘটনা। দেগঙ্গায় বাড়ি এবং মন্দিরে চুরি, লক্ষাধিক টাকার সামগ্রী চুরির অভিযোগ। দেগঙ্গার দোগাছিয়ার ঘটনা। জিয়াউল রয়েছে, আরো বিস্তারিত বলবে। জিয়াউল, পুলিশি তদন্তে কি জানা যাচ্ছে?
দেখো, দেগঙ্গার দোগাছিয়া বেলিয়াঘাটা দোগাছি এলাকায় একটি বাড়ি এবং মন্দিরে পরপর চুরির ঘটনা ঘটে এবং বাড়ি এবং মন্দির অর্থাৎ মন্দিরে প্রণামের বাক্স থেকে মায়ের একাধিক গহনা সেখান থেকে চুরি যায় এবং একটি পাশে একটি বাড়ি সেখান থেকে প্রায় লাখ 5 টাকার গহনা, এখনো পর্যন্ত যেটা বাড়ির কর্তা জানাচ্ছেন যে প্রায় 5 লক্ষ টাকার গহনা কিন্তু চুরি হয়েছে বাড়িতে ছিল। ফলে যেভাবে চুরির ঘটনা ঘটছে তা আতঙ্কের মধ্যে রয়েছে। ইতিমধ্যে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের পরে দেগঙ্গা থানা পুলিশ তদন্ত শুরু করেছে, কিন্তু যেভাবে চুরির ঘটনা ঘটছে ফলে একের পর এক বাড়ি এবং মন্দিরে চুরির ঘটনা ইতিমধ্যেই দেগঙ্গা থানা পুলিশ তদন্ত শুরু করেছে এবং যারা একাধিক যে সিসিটিভি সেগুলো কিন্তু নজর রাখা হচ্ছে যে কারা এই রাস্তা দিয়ে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। জুনেলা, ধন্যবাদ। প্রায় আনুমানিক 5 লাখ টাকার মতো সোনাদানা হবে, প্লাস 22,000 টাকা ক্যাশ নিয়ে চলে গেছে। দেখি মন্দিরেও চুরি হয়েছে, ঠাকুরের একটা টিপ চুরি হয়েছে, প্লাস মানে প্রণামী বাক্সের টাকা চুরি হয়েছে।